নমস্কার বন্ধুরা, আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি দেখাবো ডিম দিয়ে গোলা রুটি। ডিম দিয়ে যদি গোলা রুটি তৈরি করেন খেতে কিন্তু দারুণ লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করছি। তার জন্য দেখুন প্রথমেই আমি একটা ডিম নিলাম, নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি যেহেতু খুব বেশি পরিমাণে গোলা রুটি করব না, সেই জন্য কিন্তু একটা ডিম নিলাম। একটা ডিমে আমি কিন্তু 1 কাপ আর অল্প একটু ময়দা নেব। নিয়ে ভালো করে কিন্তু প্রথমে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে, তো অল্প একটু দুধ দিলাম যাতে একটু নরম হয়। আর দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি, বাইরে এত বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে কিন্তু গোলা রুটি তৈরি করছি। তো আপনাদেরকে একটু বাইরেটা দেখিয়ে নিলাম। দেখুন দুধ আর ডিম কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এতে পরিমাণ মতন কিন্তু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। অবশ্যই বারে বারে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু গোলা রুটিগুলো ভীষণ নরম হবে। তো আবার একটু দেখাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে যে আমার ক্যামেরা কিন্তু বারে বারে বাইরের দিকে চলে যাচ্ছে। ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। বেশ ভালো লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোর, আর আমি এদিকে কিন্তু গোলা রুটি করছি, তার সাথে অবশ্যই করেছি চিকেন। তো আসুন দেখে নেওয়া যাক আমি বাকিটা কিভাবে করছি। তো দেখুন ডিম আর দুধের সাথে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে সমানে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন একটু বেশ ঘনত্বটা গাঢ় লাগছে, সেই জন্য আবার অল্প একটু দুধ দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে তৈরি করবেন, আর খুব সহজেই কিন্তু রুটিগুলো তৈরি হয়ে যায়। কোনো রকম ঝামেলা নাই, ঝামেলা ছাড়াই কিন্তু এই গোলা রুটি তৈরি করে ফেলতে পারেন, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন সমানে কিন্তু ভালো করে কিন্তু আমি চামচে করেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন একটুও কিন্তু দানা থাকা চলবে না, তো সেই জন্যই বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন দেখে বুঝতে পারছেন, আর ঘনত্বটাও কিন্তু আপনাদেরকে চামচে করে তুলে দেখুন দেখিয়ে দিলাম। এরকম পাতলা করবেন, তাহলে পাতলা করলে আমাদের গোলা রুটিগুলো খুব পাতলা হবে। তো এর সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি, গাজর কুচি এর সাথে মিশিয়ে নিতে পারেন, যেহেতু আমার বাড়িতে আমার মেয়েরা কেউ ভালোবাসে না, সেই জন্য আর দিলাম না, আমি স্কিপ করে গেলাম। তো দেখুন আবার দেখাচ্ছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর খুব ভালো লাগছে, এত বৃষ্টি দেখুন। তো এরকম বৃষ্টি রাত্রেবেলায় হলে আর তার সাথে যদি চিকেন কষা হয় তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে দেখুন গোলা রুটিগুলো হাতাতে করে এইভাবে দিয়ে দিচ্ছি। তো ফ্রাইং প্যানটা কিন্তু আমি গ্যাসটা কমিয়ে রেখেছি। তো এইভাবে চারদিকটা যখন বেশ সুন্দর করে একটু উঠে আসবে, সেই সময় অল্প করে একটু তেল দিয়ে দিতে হবে ওপর থেকে, রিফাইন অয়েলে করছি। তো দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো এটা আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে ওই দিকটাও ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু আমি একে একে সমস্ত গোলা রুটিগুলো করে নিচ্ছি। গোলা রুটিগুলো কিন্তু ভীষণ নরম হয়, আর খুব সহজেই কিন্তু দেখুন উঠে যাচ্ছে ফ্রাইং প্যান থেকে। তো দেখুন এদিকে কিন্তু চিকেন কষাটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। চিকেনটা কিন্তু একদম হয়ে গেছে শেষের দিকে। তো এটা রেসিপি আর শেয়ার করলাম না, এটা আমি অনেকবারই শেয়ার করেছি আগে। তো হয়ে গেছে, আর এই দেখুন গোলা রুটিগুলো একে একে সব ভেজে ফেলেছি, আর ওদিকেও দেখুন অনেকগুলো ভাজা হয়ে গেছে। ব্যাস গরম গরম সার্ভ করে ফেলছি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন গরম গরম রুটি আর চিকেন কষা খাচ্ছি, তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।